হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের ওপরে। পিএফে নমিনি আপডেট করার সময় একটি এরর বা প্রবলেম দেখাচ্ছে। তো সেই এররটি কী, এররটি এলে কী করতে হবে, তার ফুল ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো সবার আগে এরকম আপডেট ভিডিও সবার পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাগে আমার শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের বিষয়বস্তু। যে নমিনি আপডেট করার সময় একটা এরর মেসেজ শো করছে, সেটা হচ্ছে এরর হোয়াইল সেভিং ইপিএফ ডিটেলস, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো এই প্রবলেমটা এলে কী করতে হবে? তো তার জন্য প্রথমে যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে পিএফের ইপিএফ বা পিএফ লিখে সার্চ করবে, করার পরে এখন একটা পেজ আসবে। প্রথম যে মেনুটি পাবে বা লিঙ্কটি পাবে, ওই লিঙ্কে ক্লিক করবে। দেখো এখানে দেখাচ্ছি, লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে, যেখানে হচ্ছে কেওয়াইসি আপডেট বলে, মানে অ্যাকাউন্ট লগইনের জন্য যে পেজটা, সেই পেজটা আসবে। আসার পরে ওই কেওয়াইসি আপডেটেড বলে অপশানে ক্লিক করবে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি যে কেওয়াইসি আপডেটেশান ব্যাকেটে মেম্বার বলে লেখা আছে। ওখানে ক্লিক করবে, করার পরে এরকম একটা লগইন পেজ খুলবে। এবার যেখান থেকে লগইন পেজ খোলার জন্য মানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দিতে হবে। তো যদি তোমরা ডেস্কটপ মোড করতে চাও, তো 3 ডট অপশানে ক্লিক করবে, করার পরে এরকম পেজ পাবে, মানে মেনুটা স্ক্রল করে নিচের দিকে আসবে, তবে ডেস্কটপ সাইড ব্লু কালার বক্স হয়ে গেল, ওখানে ক্লিক করবে, করার পরে এখন পেজ চলে আসবে। এবার এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দেওয়ার পর সাইন ইন। এখানে এরকম একটা মেসেজ শো করে অনেক সময়, বা অনেকে করে না, ওকে করে দেবে। দেওয়ার পরে এবার ইউএন নাম্বার দেওয়ার পরে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে লগ ইন করতে হবে। করার পরে এরকম তোমাদের অ্যাকাউন্ট পেজটা খুলে যাবে। এবার এখানে প্রসিডে ক্লিক করবে। যদি এই মেসেজটা না শো করে, তাহলে তোমার মেনু বারে গিয়ে ম্যানেজে ক্লিক করবে। করার পরে ই নমিনেশান বা নমিনেশান বলে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। আসার পরে এবার যে হ্যাভিং ফ্যামিলি বলে অপশান আছে, ওখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে এখানে যেহেতু আগে নমিনি করা ছিল, তবুও দেখাচ্ছি করলে। এবার দেখো, যে নমিনিকে অ্যাড করবে তাকে, তাহলে তার প্রথম কী লাগবে, কী কী ডকুমেন্টস, তার আধার কার্ড লাগবে, তার ফটোটা লাগবে। এবার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগতো, এখন দরকার নেই। এবার আধার নাম্বার যেটা আছে আধার কার্ডে, সেটা দেবে। আধার কার্ডে যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী স্পেলিং সেম হতে হবে। ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী দিতে হবে। জেন্ডার এখানে সিলেক্ট বক্সে ক্লিক করলে অপশানে পেয়ে যাবে। তারপর রিলেশান, মানে যে মেম্বার তার সঙ্গে যাকে নমিনি করছে তার কি রিলেশান, সেটা দেবে। অ্যাড্রেস যদি সেম অ্যাজ মেম্বার করো, তাহলে বক্সে ক্লিক করবে। যদি তোমরা টাইপ করতে চাও, তাহলে অপশানে গিয়ে যেমন আছে সেমন অপশান অনুযায়ী তোমরা টাইপ করে দেবে। দেওয়ার পর গার্জিয়ান ডিটেলস বক্স আছে প্লাস বক্সে, ওখানে গার্জিয়ান যদি হয়, মানে মাইনর হয়, তাহলে তার গার্জিয়ান ডিটেলস দিতে হবে, মানে গার্জিয়ান অ্যাড্রেস, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে ফটো দেওয়ার পরে বক্সে ক্লিক করবে, করে সেভ ফ্যামিলি মেম্বার বলে অপশানে ক্লিক করবে। এবার আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখে নাও। আধার কার্ডে অপশান আছে, আধার কার্ড টাইপ করে নেবে, নেম, এবার সেটা একটা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ জেন্ডার যেমন আছে তেমন দেওয়ার পরে এইভাবে মানে প্রপার ডিটেলসটা তোমাদেরকে আপডেট করতে হবে। করার পরে সেভ অ্যাজ ফ্যামিলি বলে অপশানে ক্লিক করবে। এবার একটু আগে বলছিলাম যে গার্জিয়ান ডিটেলসটা দেখো, এখানে মেম্বারের নাম চলে আসবে, গার্জিয়ান নেম, রিলেশান কী আছে আর অ্যাড্রেস, দেওয়ার পরে সেভ গার্জিয়ান ডিটেলস ক্লিক করলে, করার পরে এবার হচ্ছে আপলোড ফটো। এবার আপলোড ফটোর এখানে একটা প্রবলেম আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাকে 100 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে, এবং সেটা জেপিজি বা পিএনজি ফাইলও হতে হবে। করার পরে এখানে চুজ ফাইলে যেতে হবে, চুজ ফাইলে ফটোটা আপলোড চুজ করবে। করার পরে প্রিভিউতে ক্লিক করলে এরকম চলে আসবে। করার পরে আপলোড ফটোতে ক্লিক করবে। এবার প্রিভিউ ফটোতে যদি তোমরা দেখো যে ফটোটা সিলেক্ট হয়নি, আবার গিয়ে চেঞ্জ করতে তোমরা পারো। করার পর আপলোড ফটোগুলোটা সেভ হয়ে যাবে। হওয়ার পরে দেখো এরকম তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। যাওয়ার পরে আগে বললাম যে যে তোমাদের ডিক্লারেশন বক্সটা আছে, ওখানে ক্লিক করবে। করার পরে সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবে, করলে এটা সেভ ফ্যামিলি ডিটেলস হয়ে যাবে। হওয়ার পরে আবার তোমাকে একটা, দেখো এখানে দেখাচ্ছি,
সেভ ফ্যামিলি ডিটেলস করার পর আবার একটা বক্সে চলে এলো। এই বক্সে এবার তোমাকে পার্সেন্টেজ দিতে হবে। এখানে সবসময় তোমরা 100% করবে, করার পরে বক্সে ক্লিক করবে। এবার নেক্সটে দেখো নিচের দিকে একটা বক্স চলে আসছে, সেটা হচ্ছে ইপিএফ নমিনেশন বলে একটা অপশান চলে আসছে। এখানে বক্সে সিলেক্ট করতে হবে। এবার এখানে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার বলে ওখানে 100% করতে হবে। যতক্ষণ 100% তোমরা দেবে ওটা নেবে না। 100% করার পরে এবার সেভ অ্যাজ ফ্যামিলি করবে। করার পরে এইবার তোমার প্রবলেমটা আসছে। সেই প্রবলেমটা কেন আসছে এইবার তোমাদেরকে আমরা বলবো। যখনই নমিনি আপডেট করার পর এটা যতক্ষণ না সাকসেসফুল সেভ হবে তোমাদের ওটা সাকসেসফুল আসবে না। তো প্রবলেমটা কেমন দেখায় যে এরর হোয়াইল সেভিং ইপিএফ ডিটেলস, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। এই প্রবলেমটা নর্মালি যদি নেটের প্রবলেম থাকে অনেক সময় এই প্রবলেমটা আসে, অন্য কোনো কারণে এই প্রবলেমটা আসে না। এরর মানে যখন তোমার ফার্স্ট স্টেপে তোমাদের অ্যাড ফ্যামিলি ডিটেলসে যখন তোমরা সিলেক্ট করছো টোটাল মানে ডিটেলসটা, তখন ওটা সেভ নিয়ে নিচ্ছে, সাকসেসফুলি দেখাচ্ছে। তারপর নেক্সট টাইম যখন ফ্যামিলি নমিনি ডিটেলসে আবার তোমরা ওটাকে সিলেক্ট করে পার্সেন্টেজ দিচ্ছ তখন এই প্রবলেমটা আসে। তো এটা এলে কিছুই না, এটা প্যানিক হওয়ার দরকার নেই। যদি নেটের প্রবলেম থাকে এটা নেয় না, তো তোমরা কী করবে ওটাকে ব্যাক করে দেবে। নেক্সট টাইম আবার তোমরা লগ ইন করে রিলগ ইন করে আবার অ্যাকাউন্টে গিয়ে আবার নমিনেশানে ক্লিক করবে। করে ডিটেলসটা যদি তোমার সেভ থাকে ভালো, যদি না থাকে আবার যেরকম স্টেপ বাই স্টেপ বললাম সেইভাবে তোমরা আবার ট্রাই করবে এবং প্রপার দেওয়ার পরে সেভ করবে, করলে ওটা অটোমেটিক নিয়ে নেবে। তো এটা কোনো প্রবলেম না, এটা নর্মালি নেটের প্রবলেমের জন্য এই এররটা আসে। যখনই তোমরা সেভিং করছো ডিটেলসটা কোনো কারণে নেটের প্রবলেমের জন্য হয় না। তো আশা করি এই প্রবলেমটা তোমাদের সলভ করা যাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট টপিকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সেই সঙ্গে আরেকবার সবাইকে রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো বা পাশে আছো, এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না অবশ্যই সেটা কমেন্ট করো। আর কোনো নতুন টপিকের উপরে ভিডিও তোমাদের যদি রিকোয়ার্ড থাকে অবশ্যই সেটা কমেন্ট করো। আমি নেক্সট কোনো ভিডিওর দ্বারা সেই প্রবলেমটা সলভ করে দেবো বা সেই বিষয়বস্তুর উপর আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।